এত যুবকের আমার মুরব্বিয়ানেরা শুনে দেখেন, যুবকটি চিন্তা করে দেখল আমি যদি একা যাই যাওয়া হবে কিন্তু মাল বেশি হবে না, আর আমার চাচা হলো বৃদ্ধ মানুষ, চাচাকে নিয়ে যদি যাওয়া যায় মাল কিন্তু আরো বেশি হয়ে যাবে। কথা ঠিক কিনা ভাই? চাচা হলো বৃদ্ধ মানুষ, বুড়ো লোকের প্রতি দয়া বেশি, মায়া বেশি, ভালোবাসা বেশি। চাচাকে গিয়ে বলল, চাচা ও চাচা, চাচা এই বনি ইসরাইলের ওই গোত্রের মানুষেরা কিছু ত্রাণ দিতে আসছে, ও চাচা তুমি যদি আমার সঙ্গে একবার যেতে তাহলে কিছু মাল তুমি নিতে আর আমিও গিয়ে কিছু মাল নিতাম, মালটা ডবল হতো, আর তুমি বয়স্ক লোক বলে তোমার প্রতি সনপতি ভালোবাসা বাড়িয়ে তোমাকে একটু বেশি মাল দিত, তাহলে পুরো মালটা বলে আমার সংসারের অনেকদিন স্বচ্ছভাবে আমি সংসারটা চালাতে পারতাম, আমার উপকারে আসবে। উপকারে আসবে। কোরআনের ঘটনা বলছি, একদম কোরআন শরীফ থেকে, একদম নির্ভেজাল মনে করতে পারেন, কোনো শোনা নয়, কারোর থেকে ধার করা নয়, একদম সূরা বাকারার মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে এসেছে, চটি কিতাব থেকে নয়, কোন জায়গা থেকে ধার করা নয়, কোনো সন্দেহের ব্যাপার নয়, একদম কোরআনের ঘটনা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা বাকারায় এসেছে, ও যুবকটি যখন চাচাকে কথা বলে, ওই চাচা সেই সময় বলল, যুবকটিকে বলল, যুবক এ আমার ভাতিজা, এটা আমি তোমার জন্য করতে পারি, এই উপকারটা করব, মাল যদি তুমি বেশি কিছু পেয়ে যাও সেটা আমি তোমাকে পাইয়ে দেব, কিন্তু মেয়ের বিয়ে আমি দেবো না, এটা পারবো না। মাল যদি পেতে বেশি পেতে চাস এটা আমি পাইয়ে দিতে পারি, তোর জন্য আমি এটুকু হেল্প করব, যাব গিয়ে আমি হাওমাও করে বলবো যাতে করে লোক একটু বেশি দেয়, যতটুকু হবে সব তোর, এটা চিন্তা নেই, কিন্তু মেয়ের বিয়ে দেবো না। বুঝতে পারছেন? জি জি। এই দুজনে মিলে ঠিক করে নিল মাল আনতে যাবে। তৃতীয় ব্যক্তি ইবলিস এসে হাজির হয়ে গেল। এই যুবক ছেলে কোথায় যাচ্ছিস? বলে আমি চাচাকে নিয়ে একটু কালেকশনে যাচ্ছি, চাচাকে নিয়ে কিছু ত্রাণ বিতরণ হবে সেখান থেকে আমি নিয়ে আসতে যাচ্ছি। যুবক ছেলেকে ইবলিস শয়তান বলল, শুনে রেখে দে, তুই তো ঠিক করেছিস, তোর মাল তোর চাচার মালগুলো আত্মসাৎ করবে, চাচার মালগুলো ছিনিয়ে নিবি, কিন্তু কবে? ইবলিস বলছে কবে নিবি? কাকে জিজ্ঞাসা করছে? ওই যুবক ছেলেটাকে। যুবক ছেলেটা সেই সময় বলল, আমি তোমাকে চিনি না, কিন্তু আমি নিয়ত করেছি আমার চাচার বেশি দিন বাঁচবে না, চাচা মারা গেলে সম্মান আত্মসাৎ করব। ওই ইবলিস শয়তান সেই সময় বলল, তো চাচা বাঁচবে না এটা ভাবিস না, তো চাচা এখন তরতাজা আছে, বহুদিন বাঁচবে, চাচা এখন মৃত্যুবরণ করবে না, আর চাচার মাল যদি আত্মসাৎ করে নিতে হয় রাস্তা একটা খোলা, চাচাকে জানে মেরে দিতে হয়। চাচাকে যদি জানে মেরে দিতে পারিস তো চাচা তো বোনকে বিয়ে করতে পারবি, আর সব মাল তোর ইনকাম হয়ে যাবে, নিয়ে নিতে পারবি। আজকে খুন চলছে বেশি না কম? চলছে বেশি না কম? রাজনীতি করলো মারামারি, ও তরুণীরা জাত নিয়ে মারামারি, ধর্ম নিয়ে মারামারি, সম্পত্তি নিয়ে মারামারি, পারিবারিক সম্পত্তি নিয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি। আমি বলি হ্যাঁ, মারামারি করলে তিন জায়গার মধ্যে একটা জায়গা দখল করতে পারবেন, কথা ঠিক কিনা? খুব বেশি যদি মারামারি করে মনে রাখবেন বাবাজি আমার ভাইয়েরা হয়তো হসপিটালে যেতে হতে পারে, তার থেকে যদি কম মারামারি করে হয়তো আপনাকে প্রশাসন পুলিশ এসে ধরে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে। কম মারামারি করলে থানাতে যাবে, বেশি মারামারি করলে হসপিটালে যাবে, আর তার থেকে যদি বেশি হয়ে যায় হয় শ্মশান না হলে কবরস্থান। কথা বলে না,
এর বাইরে আর কোনো জায়গা নাই, তিন জায়গার মধ্যে এক জায়গায় তোমাকে যেতে হয়। এর মারামারি করে কোনো লাভ নাই, সুষ্ঠুভাবে বিচার করাটাই দরকার আছে ভাই। আজ মারামারি ঝগড়া অশান্তি সামান্য জিনিস নিয়ে মানুষের জানকে কেড়ে নেওয়া হয়, মানুষের প্রাণহানি করা হয় সামান্য জিনিসকে কেন্দ্র করে। কথা ঠিক কিনা ভাই? ইবলিস শয়তান বলে দিল তোর চাচা অনেক দিন বাঁচবে, তোর চাচাকে যদি মেরে ফেলতে পারিস সব সম্পত্তির মালিক হয়ে যাবি। যুবক ছেলেটার মাথায় ঢুকে গেল এবং ইবলিসকে বলল কিভাবে মারবো? বল তোর চাচা তোর সঙ্গে যাবে, দুজন মিলে যখন ত্রাণ আনতে যাবে আর মাঝপথে রাস্তাতেই মেরে ফেলবি। সোশ্যাল মিডিয়া যুগ না যে খবর ছড়িয়ে যাবে, ইউটিউব হবে না, ফেসবুক হবে না, আর প্রশাসন তোর কাছে আসবে না। চার চাকা গাড়ি করো তোর চাচা যাবে না, হেঁটে যেতে হবে। তৎকালীন সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে হেঁটে যেতে হতো কিংবা উটের পিঠে চেপে যেতে হতো। আজকের দিনে যার গাড়ি বেশি, বড় বাড়ি, ফ্ল্যাট, অনেক সোনা দানা আছে, অনেক জমি জায়গা আছে, এ বড় লোক। আর তৎকালীন সময়ে যার উট বেশি আছে, ছাগল বেশি আছে, উট বেশি আছে, এই ব্যক্তিগুলো হতো বড় লোক। ও তরুণীরা, নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে জেনে রেখে দিন বাবা। ইবলিস যখন বুঝিয়ে দিল হে ছেলে সুযোগটা মিস করিস না, তো চাচাকে নিয়ে যা আর মাঝপথে হত্যা করে দে, খতম করে দে, ফিনিশ করে দে, সব সম্পত্তির মালিক তুই হয়ে যাবি। কথা ঠিক কিনা? ইবলিসের প্রচনায় পড়ে, ইবলিসের কথা শুনে নিয়ে একদম সে একভাবে সিদ্ধান্ত নিয়ে নিল এটাই সঠিক সিদ্ধান্ত, ব্যাস কোনো কথা হবে না, হত্যা করে ফেলবো। এই চলে না নওজোয়ানেরা, হে যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন না। চাচা কিন্তু জানে না যে আমার ভাইপো আমাকে জানে মেরে ফেলবে, এই কথাটা কিন্তু চাচা জানে না। চাচা সাদা মনে, সহজ সরল ভাবে, সাদা মনে ভাইপো যাতে কিছু পয়সার মালিক হয়, কিছু সম্পদ, কিছু ভাইপো যাতে সংসারটা স্বচ্ছভাবে চলে, এই জন্য চাচা ভাইপোর সঙ্গে বার হয়ে গেল। রাতের অন্ধকারে বেশ কিছুটা গেল, আরো কিছুটা গেল, আরো কিছুটা গেল, আরো কিছুটা গেল, আরো কিছুটা গেল। দুটো গ্রাম পার করে, দুটো পল্লী পার করে আর একটা 3 নম্বর পল্লীতে যেতে হবে। এই দুটো পল্লী পার করে 3 নম্বর পল্লীতে যাবে। মাঝখানে একটা খোলা মাঠ পড়লো। এই খোলা মাঠ দিয়ে যখন চাচা ভাইপো একই সঙ্গে হাঁটতে লাগলো, দুজনে যখন একই সঙ্গে হাঁটতে 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 বহু দূর গেল, হঠাৎ করে ভাইপোর মূর্তিটা একটু পাল্টে গেল। ভাইপো লাল চোখ বার করে হাতের ঘুষিটা ভালো করে শক্ত করে পাকিয়ে দাঁতটা একবার খিচিয়ে চাচার দিকে একরকম রূপ ধারণ করে আগিয়ে এলো। হে চাচা, আজকে আর বাঁচবে না চাচা, কারণ তোমাকে আমি বলেছিলাম তোমার মেয়েকে আমি বিবাহ করব আর সব সম্পত্তির মালিক আমি হব। তুমি যখন সিধা আগুলে বেরোলে না, রাজি হলে না, আগুল পাকাবো, এখনই তোমাকে জানে মারবো আর সব সম্পত্তির মালিক আমি হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে খুশির সংবাদ, কথা বলেন না, একাই বলেছেন, আপনারাও বলেছেন, ওর জন্য কিন্তু ছাড় আছে। আপনারা বলেছেন নাকি? বলেন না তো? এই কথা বলেন না, আপনারা বলেন না তো? যাক, তাহলে ঠিক আছে। আপনারা যখন বলেন না তাহলে ঠিক আছে। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেবেন, হাউজে কাউসারের পানি খাওয়াবেন। আর সুবহানাল্লাহ বললাম, জোর করে বলতে পারেন না?
এই ছেলে ওই জন্যই তো বলে আমরা বলি না, জোর করে হয় না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি খাওয়াবেন আর জান্নাতীদেরকে জান্নাতে দেবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ভাইকে সাপে কামড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি রে ভাই, মাঝে মাঝে একটু ইন্নালিল্লাহ পড় না রে ভাই, এমন প্র্যাকটিস করেছে খালি টেনে দিলি সুবহানাল্লাহ, মাঝে মাঝে ইন্নালিল্লাহ পড় না। বিপদের সংবাদ এলে পড়বো আমরা কি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর খুশির সংবাদ যখন আসবে পড়বো আমরা কি মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য বিপদের সংবাদ এলেই পড়বো কি আমরা সঙ্গে সঙ্গে পড়বো ইন্না লিল্লাহ। ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ভাতিজা যখন লাল চোখ বার করে আর নিজের হাতের ঘুষিগুলোকে শক্ত করে চাচার দিকে আসলো, তেরে চাচা নিরুপায় হয়ে চিৎকার মারতে শুরু করে, কারোর কোনো খবর নাই, কোনো আওয়াজ পাওয়া যায় না। চাচাকে জমিনের উপরে ফেলে তার ক্ষমতা লাগিয়ে বল প্রয়োগ করে একটার পর একটা ঘুষি মারতে লাগলো, একটার পর একটা মারতে মারতে চাচার নাক মুখগুলো ফাটিয়ে দিল, চাচাকে ফাটিয়ে দিল, ফাটিয়ে দিল। চাচার গোটা শরীর ফেটে গিয়ে রক্ত বার হয়ে ওখানে স্পটে হত্যা হয়ে গেল, খুন হয়ে গেল। চাচা মারা গেল, ফিনিশ হয়ে গেল। কোথায়? ওইখানে মাঠেতে পড়ে রইল, মাঠেতে পড়ে রইল চাচা। ভাতিজা কি করলো, আস্তে আস্তে তার পা দুটো টেনে 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 নিচেটা কিছুটা নিয়ে গিয়ে ওই যে পাশের পল্লী গ্রামটা আছে ওই গ্রামের কাছে পৌঁছে দিল, দিয়ে ভাতিজা সোজা ঘর। আর তৎকালীন সময় একটা নিয়ম ছিল কি জানেন, কোন পল্লী থেকে বা কোন গ্রাম থেকে কোন এলাকা থেকে যদি কোনো অচেনা মৃত ব্যক্তি পাওয়া যেত, যদি সেটা তার কোন ফ্যামিলি সেটাকে এসে যদি শনাক্ত করত বা চিহ্নিত করত বা খুঁজে বের করত, তাকে তাহলে রক্তপণ দিতে হতো। রক্তপণ বুঝেন তো আপনারা? ক্ষতিপূরণ স্বরূপ দিতে হবে, রক্তপণ দিতে হবে। খুন করেছো, তোমাদের এলাকা থেকে পাওয়া গেছে, রক্তপণ দাও। এটা একটা সিস্টেম ছিল। তৎকালীন সময় তো আর এরকম ভাবে প্রশাসনের ব্যাপার ছিল না, আইন টাইন ব্যাপার ছিল না। আর যদি কেউ নিরপরাধ হতো, অপরাধী যদি নাই এরকম সাব্যস্ত হতো, তাহলে তারা আল্লাহর কসম খেত, আল্লাহর কসম দিয়ে বলতো, আল্লাহর কসম বলছি আমরা এর জন্য আমরা দায়ী নয় বা এই কাজের সঙ্গে আমরা সম্পৃক্ত নই। যদি তারা বলে দিত, বলে দেওয়ার সাথে সাথেই এটাকে বিশ্বাস করে নেওয়া হতো। তার মানে এখান থেকে বোঝা গেল যে হত্যা হলেও কিন্তু ঈমান কিন্তু চাঙ্গা ছিল। কথা বলছে না। আল্লাহর কসম খেয়ে নিলে যদি কেউ বিশ্বাস করে নেয় তাহলে ঈমান চাঙ্গা আছে কিনা? কথা বলে না? আরে হ্যাঁ না কিছু বলো না রে ভাই, তাহলে ঈমানটা চাঙ্গা আছে তো? আজ তো পুলিশের মার খেয়ে জান চলে যাচ্ছে, তবু সত্য স্বীকার করছে না সে। দড়িতে ঝুলিয়ে দিয়ে পায়েতে পেরেক মারছে, কারেন্টের চার্জ দিচ্ছে, তারপরে বলছে বল করেছিস নাকি, বল, তা তো বলতে চাই। সিসি ক্যামেরায় ধরা পড়েছে, ভিডিও ফুটেজে ধরা পড়েছে, ফুটেজ পেয়ে গেছে পুলিশ যে ওই ছেলেটাই অন্যায় করেছে, ওই হলো অপরাধী, ওই হলো দোষী, ওই হলো দায়ী। এরপরও তাকে স্বীকার করাতে পারছে না, এত মারছে তারপরও বিশ্বাস করতে পারছে, তাকে বিশ্বাস করাতে পারছে না, তাকে স্বীকার করাতে পারছে না। বুঝতে পারছেন বাবাজি? আর তৎকালীন সময় সিস্টেম ছিল যদি কেউ অন্যায় না করে থাকে, জোর করে যদি তাকে অপরাধী বলা হয়, এই ছেলে বসছো, উঠতে পারবে না, কিন্তু পালাবে না দেখুনি। ও আচ্ছা তোমার ইউটিউব চ্যানেল, আচ্ছা তাহলে ঠিক আছে বাবা। লক্ষ্য করেন আপনারা দাঁড়িয়ে আছেন কেন বাবা, একটু বসে যান না বাপ, একটু হালকা করে বসেন না, একটু পাটাগুলো শান্তি পাক। দাঁড়িয়ে আছেন শুধু শুধু বেকার কি হবে? আমার মাথায় পানি পড়ছে টিপ 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 করে, আর পায়ে যন্ত্রণা হবে, ঘরে গিয়ে বউকে বলবেন এই মাহফুজুল্লাহ ভাইজানের ওয়াজ শুনেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পাটে, বউ আপনার পা টিপবে, একটু গালাগালি আপনাকেও দেবে, সাথে হালকা করে আমাকেও দেবে। তো কি দরকার আছে তার থেকে বসে পড়েন না, বসার জায়গা আছে যখন। এমন তো নয় যে বাবা বসার জায়গা নেই, আরাম করে সবাই বসে আছে, আপনারা বসেন। লক্ষ্য করুন, খেয়াল করুন যে কথা বোঝাতে চাইছিলাম।
কত বাস্তব ঘটনাটা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে দেখেন, এই জন্য আমি বলছি। তাহলে একটা সিস্টেম কি ছিল, যদি কেউ বলতো আল্লাহর কসম বলছি আমি এই অন্যায় কাজ করি না, তাহলে এক চান্সে মানুষ বিশ্বাস করে না। আর বিশ্বাস যদি না করা হতো তাহলে বুঝে রাখবেন বাবাজি, তাহলে তাকে অপরাধী বলি তাকে ধরে নেওয়া হতো। এখন ওই যে কি বলে পল্লী বা ওই যে গ্রাম, ওই গ্রামের কাছে তার লাশটাকে, চাচার লাশটাকে রেখে দিয়ে ভাতিজা ছুটলো কোথায়, বাড়ি। মনে আছে তো আপনাদের? এই লক্ষ্য করুন আমার দিকে, মনে আছে? ভাতিজা চলে গেল কোথায়, বাড়ি। লাশ পড়ে রয়ে গেল কে, চাচা। চাচার মৃতদেহ পড়ে রইল, ভাতিজা চলে গেল। ও এ তরুণের উদ্দমনের হে যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এই জন্য বাবাজি আমার, শরীয়ত বহির্ভূত কাজ করে যদি হত্যা করা হয়, আমার নবী জানিয়ে দিলেন আল কতল ওয়াল মাকতুল হুমা ফিন্নার। যে মারলো, যাকে মারলো, দুজনের ঠিকানা জাহান্নাম। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, একজন মারলো আর একজন মরে গেল, তো দুজনের ঠিকানা কেন জাহান্নাম হবে? ওজর বলুন। আল্লাহর নবী বললেন ওরও ইচ্ছা ছিল সুযোগ পেলে ওকে আমি মারব, আর ওরও ইচ্ছা ছিল সুযোগ পেলে আমি ওকে মারব। তবে সাহাবীরা শোনো, একই সঙ্গে তো দুজন আর মরতে পারে না, একজন মারবে আর একজন মরবে, এটাই হলো সিস্টেম। তবে ওরা ছিল চারজন আর ও ছিল একা, তাই ওকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই জন্য আমি বলি এটা আল্লাহর জন্য নয়, নবীর জন্য নয়, শরীয়তের জন্য নয়, ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে শুধু ক্ষমতা দখলের জন্য, লোভ লালসা চাহিদার জন্য, সম্পত্তি হরণ করার জন্য জোর করে হত্যা করা হলো। এই জন্য আমি রাসূলুল্লাহ বলি দুজনের ঠিকানা জাহান্নাম। আর কোন নিরীহ মানুষকে তুলে নিয়ে গিয়ে যদি জোর করে হত্যা করে দেওয়া হয়, এর জন্য তাকে কিন্তু জাহান্নামে দেওয়া হবে না, কারণ সে এই কাজের সঙ্গে সংযুক্ত নয়। যদি রাজনীতি করতে গিয়ে হয়, একজন মারল আর একজন মরল, দুজনের ঠিকানা জাহান্নাম হবে। জোর করে আপনি রাতের অন্ধকারে কাউকে তুলে নিয়ে গেলে, লিজে কিডন্যাপ করে তাকে হত্যা করে দিলেন, কেন? তার সঙ্গে হয়তো আপনার মনোমালিন্য হয়েছিল বা কোনো কিছুকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল, আপনি রাগেতে মেরে দিলেন, এর জন্য কিন্তু সে দায়ী হলো না, যদি সে হকের উপরে থাকে। কথা বুঝে আসছে? ব্যাস, ওই মৃত ব্যক্তিকে ফেলে দিয়ে ছুটে পালালো কে? ভাতিজা। মনে আছে তো আপনাদের? চলে গেল বাড়ি। ও এ তরুণের উদ্দমনেরা, এ যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। ভাতিজা যখন বাড়িতে চলে গেল, আস্তে আস্তে যখন ভোর হয়ে গেল, ভোর হয়ে গেল, ভোর হয়ে যাওয়ার সাথে সাথে ওই ভাতিজাটা আবার দৌড়াতে শুরু করলো। ছুটে ছুটে গিয়ে, দৌড়ে দৌড়ে গিয়ে চাচার লাশ যেখানে পড়েছিল সেখানে গিয়ে হাজির হয়ে গেল। সেখানে গিয়ে যখন হাজির হলো, ভাতিজা দেখতে পেল ওই পল্লীর, ওই গ্রামের কতগুলো মানুষ, বেশ কিছু মানুষ চাচার লাশকে ঘিরে তারাও দাঁড়িয়ে আছে। হঠাৎ যদি কোনো জায়গায় লাশ পাওয়া যায়, মানুষ গিয়ে ভিড় করবে না? কথা বলে না, মানুষ গিয়ে ভিড় করবে তো, সবাই গিয়ে গোল করে ঘিরে দাঁড়াবে তো। লোকটা কে বলবে, কে বলবে এই চেনা চেনা লাগছে না, কে বলবে না 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 সেই লোকটা নয় না, তুই যার কথা ভাবছিস এটা অচেনা লোক। আবার কেউ বলবে না 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 লোকটা তো খুব ভালো ফ্যামিলির লোক মনে হচ্ছে, উফ লোকটা তো বেশ ভালো লোক রে, হাতে ভালো ঘড়িও আছে, বড় লোকের ছেলে মনে হচ্ছে। কত রকম প্রশ্ন বেরিয়ে আসবে, কথা বলে না, কত রকম প্রশ্ন জেগে উঠে, কত রকম প্রশ্ন বেরিয়ে আসে। তো ওই গোত্রের মানুষ, ওই আপনার কি বলে পল্লীর মানুষগুলো, বেশ কিছু মানুষ তাকে গোল করে ঘিরে কত রকম প্রশ্ন বেরিয়ে আসছে, একটার পর একটা কথা বেরিয়ে আসছে। আর ভাতিজা গিয়ে পৌঁছে গেল ভাইপো। এখন ভাইপো তো সে টার্গেটে আছে, কি বলেন তো, যে কোনো উপায় রক্তপণ নিতে হবে, এদের সঙ্গে মাল কিছুটা খিঁচে নেব, আবার ওখানে গিয়ে আমি পাবো, তাহলে আমার মাল ওই দিকেও আছে এই দিকেও আছে, তাহলে আমি গেনার, আমি একদম, আমাকে আর কে ঠেকাবে? বিরাট বড়। এখন ভাইপো প্রথমে গিয়ে বলছে আমার চাচা, আমার চাচা, আমার চাচাকে কে মেরে দিল গো?
মাঝে মাঝে মেয়েরা কাঁদে দেখেছেন? কথা বলে মেয়েরা কাঁদে মাঝে মাঝে দেখেছেন? এলাকায় যখন একটা মৃত একজন লোক মারা যায় বা একটা মাইয়ের বাড়ি হয়, মেয়েরা যখন কাঁদে দেখবেন বাবাজি আমার ভাইরা একদম পুরো সে দেখবেন একদম সে টিক টিক লাগিয়ে দিয়ে একেবারে গাল পালিশ ঠোঁট পালিশ নাক পালিশ সব লাগিয়ে দিয়ে টোটো করে এসে ঠিক দরজায় ঢোকার মোটামুটি 50-60 হাত আগে দাম করে একটা কাচার খেয়ে গেল। কাচার খেয়ে গিয়ে পরে ঠোঁট মোটে একবারে গালটালে ধুলো গুলো লাগিয়ে দিয়ে চুল টুল, হায় আমার কি হলো রে, দেখেছেন? হ্যাঁ, আর পাশের বাড়ির মেয়েটা কি হাই হাই আমার কি হবে গো, হাই আমার কি হবে গো, হাই 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 সব বড় কি হলো রে, আর আমার বাড়িতে কে দুধ নিয়ে এসে দেবে রে, হাই আমার কি হলো রে, হলো রে। কান্না দেখেছেন? আই রে হাই রে, চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরোয়নি, এমন কাঁদছে এমন ড্রামা করছে, বাপ রে বাপ, যেন মনে হচ্ছে কত ভালোবাসে। কথা বলেন হ্যাঁ, এই মাঝে ঘটনা এরকম ঘটনা ঘটে। তবে মেয়েরা যে শুধু কাঁদে এটা বললে হবে না, মেয়েরা ভালোবাসে। কখন ভালোবাসে জানেন? বলবো ভালোবাসে জি। যখন দেখবেন 60 বছরের বুড়িটা আর 70 বছরের যখন বুড়ো, 70 বছরের বুড়ো আর 60 বছরের বুড়ি, বুঝতে পারলেন? 60 বছরের বুড়ি যখন বিয়ে বাড়ি গেছে না, একটা বাটিতে নিয়ে পিয়ালায় নিয়ে, একটা পিয়ালাতে 4টে লুচি, 2টো রসগোল্লা, একটু দানাদার সবকিছু দিয়ে একটা বাটিতে নিয়ে খালি যাকে দেখছে তাকে হ্যাঁ হাই হাই হারাধনের আব্বাকে দেখলে গা, হারাধনের আব্বাকে দেখলে গা, বিরাট ভালোবাসে। কেন মানিনি? 70 বছরের বুড়োকে ভুলে যায় না লুচি খাওয়াবে। ও দাঁত মাত সব পড়ে গেছে, ও খেতে পারবে, তবু বলছে হারাধনের আব্বাকে দেখলে গা, হারাধনের আব্বাকে দেখলে গা, বিরাট মহব্বত করে। কথা ঠিক কিনা? হ্যাঁ কথা ঠিক। যে খেয়াল করুন, লক্ষ্য করুন, আমার দিকে বোঝার চেষ্টা করুন। এখন এই ভাতিজা গিয়ে মায়ার কান্না জুড়ে দিল, মায়ার কান্না মানে অভিনয় করে কাঁদছে, বানিয়ে কাঁদছে, এটা আমার চাচা গো, তোমরা কেন মারলে গো, নানা রকম অভিনয় করে চালু করে দিল কান্না। এখন ওই এলাকার মানুষ তারা হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল, কি হচ্ছে? এটা এর চাচা, এই আমাদের খেয়াল করুন, এটা এর চাচা। এরা তো জানে না, অপরিচিত মানুষ, এর চাচা নাকি তাও তারা সিওর হতে পারছে না, কিন্তু কাঁদছে বলছে, যখন বিশ্বাস করতে হবে বলছে তোমার চাচা, বলে হ্যাঁ, বলে আমার চাচা, বলে তোমার চাচা, বলে হ্যাঁ, বলে তাহলে আমার চাচাকে তোমরা কেন মারলে? এটা তো বলে লাউ কথা। আমরা সকালবেলা বেরিয়ে দেখছি একটা লাশ পড়ে আছে, একটা মৃত ব্যক্তি পড়ে আছে, আমরা কতগুলো মানুষ ঘিরে দাঁড়িয়ে আছি আর ভাবছি লোকটা কোথাকারের, কিন্তু আমরা তো মারিনি। কিন্তু ভাতিজা তো জানে রক্তপণ আমাকে যে কোনো ভাবে বেদায় করতে হবে, যদি আমি এদিকে চাপ না দিই, এদেরকে যদি প্রেসার কিট না করি, তাহলে কিন্তু মাল পাবো না, যে কোনো উপায়ে আমাকে রক্তপণ আদায় করতে হবে। ওটা ভালো অঙ্কের টাকা, হ্যাঁ ওটা একটা ভালো অঙ্কের টাকা, বুঝতে পারছো? ভাতিজা বললো না 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 তোমরাই মেরেছো। এখন এরা বললো মারিনি, আর ভাতিজা বলছে মেরেছো। চললো দুজনে দুই দলের মধ্যে, এর মধ্যে আর ওদের দলের মধ্যে বিরাট তর্ক শুরু হয়ে গেল। আস্তে 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 বিরাট তর্ক হতে 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 বিরাট একটা ঝামেলা, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে এখনই মারামারি হয়ে খুন খারাপি হয়ে, এরাও বলে মারিনি, ওরাও বলে মারছে। ওই মানুষগুলো, গোত্রের মানুষগুলো বললাম, ওই পল্লীর মানুষগুলো বলেছিল বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলি আমরা এই হত্যা করি না, আর এই হত্যার জন্য আমরা দায়ী না। আজকে রাত্রে যখন আমরা ভোরবেলা আমাদের ফটকটা খুলেছি, ফটকটা খুলে আমরা বেরিয়ে এসেছি, আমরা দেখলাম একটা লাশ পড়ে আছে। বিশ্বাস করো গতকালকে আমরা সন্ধ্যার পরে আমরা মেন ফটক বন্ধ করে দিয়েছিলাম। আমাদের মেন ফটক বন্ধ করে দেওয়ার জন্য গ্রামের একটা মানুষের বাইরে বেরোতে পারে না। ভোরবেলা যখন ফটক খুললাম, খুলে বেরিয়ে এলাম, আমরা দেখলাম কত একটা লাশ পড়ে আছে, কিন্তু এই মৃত্যুর জন্য আমরা দায়ী নয়। এরা বলছে মারিনি, ভাতিজা বলছে মেরেছো। চলছে এবারে বিতর্ক শুরু হয়ে গেল, দুই দলের মানুষ লেগে গেল, উত্তেজিত হলো। ভাতিজাও গরম হয়ে আছে, কেন রাত্রি বেলায় খুন করেছে, পুরো গরম, বললে এক্ষুনি আবার মেরে ফেলবে, গরম হয়ে আছে না, রাতের বেলাতে একটা হত্যা করেছে, আবার এখন ফের একটা যদি ফের বলে ফের হত্যা করো।
ভাতিজাও একা লড়াই করছে, গোটা পল্লীর মানুষ ও তরুণেরা তারাও সকলে বলতে শুরু করলো, না না মোটি হতে পারে না, মোটি হতে পারে না, আমরা মানি না। আস্তে আস্তে যখন ঝামেলা বেড়ে গেল, তর্ক যখন বেরিয়ে গেল, আস্তে আস্তে বিরাট ঝুট ঝামেলা বেড়ে গেল, বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হলো, আস্তে আস্তে বিরাট অশান্তি দেখা দিল, আস্তে আস্তে খুন খারাপি হয়ে যাবে। এমত অবস্থায় একজন মানুষ, বিচক্ষণ মানুষ, ঠান্ডা পেনের লোক, খুব শিক্ষিত মানুষ, খুব বুদ্ধিজীবী মানুষ, বিচক্ষণ মানুষ, ঠান্ডা পেনের লোক, সেই সময় সে বলল, তোমাদের দুজন দুই দলের মধ্যে যদি ঝগড়া করো, এতে সলিউশন পাওয়া যাবে না, কোনো সমাধান হবে না। সমাধানে যদি আসতে হয়, সলিউশনে যদি আসতে হয়, সমাধানে যদি আসতে হয়, তাহলে চলো চলো, দেরি করো না, আমাদের নবী আমাদের নবী একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোত্রে পাঠিয়েছেন। চলো চলো, এই গোত্রে তিনি আছেন, তিনি হলেন মুসা কালিমুল্লাহ। তিনি হলেন আল্লাহ নবী, তিনি হলেন আল্লাহ রাসূল। তিনার কাছে যদি আমরা যাই, আশা করা যায় একটা সুষ্ঠু বিচার পাবো, একটা সলিউশন পাওয়া যাবে, একটা সমাধান হবে। চলো 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 চলো, মুসা কালিমুল্লাহর কাছে আমরা যাই। মনে আছে তো সেই মুসা সালাম যার কথা বলছিলাম, মনে আছে তো? সেই বনি ইসরাইল গোত্রের মানুষ কার কাছে যাবেন বলে ঠিক করলেন? মুসা সালামের কাছে, মুসা নবীর কাছে যাবেন। ভাই জায়গা আছে, আপনারা বসতে পারেন, কিন্তু ঢুকে যান, আপনারা ঢুকে যান, জায়গা আছে, এই ডান দিকে জায়গা আছে। চলে আসেন, আস্তে আস্তে চলে আসেন। এই ছেলে দাঁড়ালে হবে না, চলো চলো, দাঁড়ালে হবে, বসে যাও। হ্যাঁ, লক্ষ্য করুন, মুসা কালিমুল্লাহর কাছে যাবেন বলে এবার ঠিক করেছেন। আমাদের এলাকায়, আপনার এলাকায় যখন কোনো অশান্তি বিশৃঙ্খলার পরিবেশ, তখন কি বলেন? চল এলাকার প্রধানের কাছে যাই। কথা বলে না, প্রধানের কাছে যাই, নালে মেম্বারের কাছে যাই, মাতব্বরের কাছে যাই, ও মনে সুষ্ঠু বিচার করে দেবে। আর ও যদি মাল পিছন দিক দিয়ে যদি বাঁ দিয়ে খেয়ে নেয়, তাহলে তো হয়ে গেল। কার ঘরের মাল কার দিকে চাপাবে? কথা বলো। হ্যাঁ, উদর মাল বুদর ঘাড়ে, কথা বলে না কেন? চাপালো, কথা বলো। এই লোকই তো আজকের দিনে বেশি। কিন্তু তিনি তো মুসা কালিমুল্লাহ, তিনি তো আল্লাহর নবী, তিনি তো আল্লাহর রাসূল, তিনি তো ন্যায় অন্যায় পৃথক করার জন্য এসেছেন। সত্যকে তো আর মিথ্যা বলতে পারেন না, মিথ্যাকে তো সত্য বলতে পারবেন না। তার কাছে গেলে আমরা সঠিক সলিউশনটা পাবো, সঠিক সমাধানটা পাবো, সঠিক বিচারটা পাবো। চলো মুসা কালিমুল্লাহর কাছে যাওয়া যাক। বুঝে আসছে কথা? জি, বুঝে আসছে কথা? হ্যাঁ, একদল মানুষ, ওই পল্লীর মানুষরা সব টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে। ভাতিজাও যাচ্ছে হাঁটে হেঁটে। কোথায়? মুসা কালিমুল্লাহর কাছে, মুসা সালামের কাছে গিয়ে সালাম দিয়ে, হুজুর বিয়াদবি নেবেন না, আজকে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? হুজুর আমাদের এই পল্লীতে হুজুর একটা লাশ পাওয়া গেছে। আমরা ভোরবেলা এসে দেখছি একটা লাশ পড়ে আছে হুজুর। আর এটা নাকি তার ভাতিজা ভাইপো, সে দাবি করছে আমরা নাকি হত্যা করেছি। আল্লাহর কসম করে বলছি হুজুর, বিশ্বাস করেন আমরা কিন্তু হত্যা করি না, এর জন্য আমরা দায়ী নয়। এখন ভাতিজা বলছে হুজুর ওরা মিথ্যা বলছে, হুজুর ওরাই খুন করেছে আমার চাচাকে, রক্তপণ দিতে হবে বলে ভয় খাচ্ছে হুজুর, ওরাই খুন করেছে, দায়ী এর জন্য ওরাই। মুসা সালাম বললেন দাঁড়াও, বিশ্বাস তো কার কথা করবো আর কার কথা করবো না আমি তো জানি না, দাঁড়াও আমি একটু কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করি। মুসা সালাম তো কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতো, কথা বলে না। হ্যাঁ, রাজ্য চালাতে গেলে তো কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখতে হবে রে ভাই, কথা বলে না কেন? মুসা সালাম বললেন দাঁড়াও একটু কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে নি। কার মানে কার সঙ্গে? জোর করে বলো, আল্লাহর সঙ্গে। তিনি তো সব জানে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, তিনার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, প্রত্যেকের খবর আল্লাহ জানে, সব খবর জানে। নাহানু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, বান্দার গর্দানের রগের থেকে আল্লাহ বলছে আমি আল্লাহ আরো নিকটে, আরো কাছে আছি। আল্লাহ বলছে ফাইনামা তুআল্লু ফাসাম ওয়াজহুল্লাহ, মানে তোরা যেদিকে তাকাস না কেন চারিদিকের মালিক আমি আল্লাহ। মুসা সালাম বললেন দাঁড়াও, চিন্তিত হওয়ার কারণ নাই, দুদলই শান্ত হও, আমি একটু কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে নিই, একটু কথা বলে নি, ফোন করে নিই একটু।
একটু ফোন করে নিলে কথা হয়ে গেলে বলতে পারবো যে ঘটনাটা কি ঘটেছে। মুসা সাল্লাম গেলেন ফোন করতে, বুঝে আসছে না? তার মানে মুরাকাবায় বসবেন, মুরাকাবায় বসে মুসা সাল্লাম একটু যোগাযোগ করবেন আল্লাহর সঙ্গে, ফোন করবেন, একটু কথা বলবেন আর কি। আল্লাহ ঘটনাটা কি ঘটেছে একটু বলেন তো, একটু কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে নেবেন। মুসা সাল্লাম গেলেন, বললেন দাঁড়াও, তোমরা এখানে দাঁড়াও, আমি একটু ফোন করে নিই। চলে গেলেন মুসা সাল্লাম একটু সাইডে। ও এ তরুণেরা যুবনেরা এই যুবকেরা ইয়া ভাই মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর আমার থাকতে পারলেন না। আল্লাহ নবী হযরতে মুসা নবী থাকতে না পেরে হুজুর আমার মুরাকাবায় বসলেন। আল্লাহ দরবারে হাত দুখানা তুললেন, দুটো হাত তুলে বলে আল্লাহ ঘটনাটা কি ঘটেছে একটু জানিয়ে দাও আল্লাহ, দয়া করে আপনি আমাকে জানিয়ে দেন। এরা আমার কাছে এসেছে সমাধানের জন্য, সঠিক তথ্যটা আপনি আমাকে একটু জানিয়ে দেন। লোকটাকে কে হত্যা করেছে একটু বলে দেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, হে মুসা কালিমুল্লাহ, হে মুসা তুমি হলে আমার নবী, তুমি হলে আমার বন্ধু, তোমাকে আমি আল্লাহ কালিমুল্লাহ লাকাব দিয়েছি বন্ধু। তোমাকে আমি বড় ভালোবাসি, কে মেরেছে এখনই আমি বলে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ তো মানুষের গীবত করি না। এখন আমি যদি বলে দিই অমুক মেরেছে, লোকের পিছনে আমি গীবত করব, এটা তো আমি পারবো না। কে মেরেছে আমি জানি কিন্তু বলে দিতে পারবো না। তবে চলো একটা তোমাকে সমাধান আমি দিয়ে দিই, ওদেরকে বলো একটা গাভী জবা করতে, ওদেরকে বলো একটা গরু জবা করতে, গাভী জবা করতে বলো, আর গাভীটাকে জবা করে নিয়ে ওই গাভীর শরীর থেকে এক টুকরা গোশত নিয়ে আর মৃত ব্যক্তির উপরে আমি আল্লাহর নাম নিয়ে ছুঁড়ে দিতে বলো। মৃত ব্যক্তির না পড়ে শরীরের উপরে যখনই আমি আল্লাহর নাম নিয়ে এক টুকরা গোশত নিয়ে মারবে, মারার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তিটা জীবিত হয়ে যাবে। জীবিত হলে নিজে মুখে বলে দেবে কে মেরেছে কে হত্যা করেছে, সে নিজে মুখে বলে দেবে। মৃত ব্যক্তি কথা বলবে, চলো আমি আল্লাহ সব পারি, পারে কি পারে না? কথা বলো, আল্লাহ পারে কি পারে না? সব পারে, আল্লাহ সব পারে। মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত করতে পারেন, সব ক্ষমতার মালিক কে? জোর করে বলে আল্লাহ। চলো ওই বলে দেবে কে মেরেছে। চলো মুসা কালিমুল্লাহ ফিরে এলেন, ফোন করে নিয়ে কথা বলে ফিরে এলেন। এসে মুসা কালিমুল্লাহ ফিরে এসে একটু ওদেরকে বললেন, এই বনি ইসরাইল গোত্রের মানুষেরা, তোমরা দেরি করো না, কথা হয়ে গেছে, একটা গাভী জবা করো, আর জবা করে এক টুকরো গোশত নিয়ে ওই মৃত ব্যক্তিটার শরীরে আঘাত করো, করলেই দেখবে ও জীবিত হবে। জীবিত হলে ও নিজে বলে দেবে কে মেরেছে। এখন এই কথা যখন বলেছে গাভী জবা করে ওর গোশত নিয়ে মৃত ব্যক্তির উপরে মারো, আর বনি ইসরাইল গোত্রের ওই দলের মানুষেরা তারা রাগান্বিত হয়ে গেল, রেগে গিয়ে বলে, হুজুর আপনি কি আমাদের সঙ্গে কৌতুক করছেন নাকি? আপনি কি আমাদের সঙ্গে মজাক করছেন, ঠাট্টা করছেন আমাদের সঙ্গে? আমরা একটা প্রেসান হয়ে যাচ্ছি, সে ভোর থেকে লড়াই চলছে, এ বলছে আমরা মেরেছি, আমরা বলছি মারিনি, আর আপনি একটা সুষ্ঠু সমাধান দেবেন, আপনি একটা সুষ্ঠু বিচার দেবেন, সুষ্ঠু বিচার করবেন বলে আশায় এলাম আপনার কাছে, আর আপনি এসে আমাকে বলছেন গাভী জবা করো, গাভী জবা করে গোশত মারলে নাকি গরু আবার মানুষ নাকি জীবিত হবে, আরে মরা লোক জিন্দা হয়। কথা বুঝতে পারছেন? বাঁকা টেরার লোক সব জামানাতেই ছিল তো না ছিল না? কথা বলো, এখনো যেমন আছে তখনও ছিল। বাঁকা লোকেরা রেগে গেল, রেগে গিয়ে হুজুরকে বলতে শুরু করে দিল, জি হযরত মুসা কালিমুল্লাহ সেই সময়তে বলেছিলেন, وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذونا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। মুসা কালিমুল্লাহ সেই সময় আল্লাহর দরবার থেকে আশ্রয় চান, আল্লাহ আমাকে আশ্রয় চাই তোমার দরবার থেকে, আল্লাহ তোমার কাছে পানাহ চাই, তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ, এই মূর্খদের কাছ থেকে, এই হঠকারীদের কাছ থেকে তুমি আমাকে বাঁচাও। এরা মূর্খ, এরা অজ্ঞ, এরা জাহেল,
জাহেল লোকের দিকে নিয়ে বিচার হয় না। মুসা নবী বললেন আমার কাছে বিচার নাই, তোরা কেটে পড়, আমার কাছে কোনো বিচার নাই, সরে পড়, চলে যা। আল্লাহ যেটা বলেছিল সেটা বলে দিয়েছি, তোরা যদি না নিস আমার কাছ থেকে কেটে পড়, সরে যা। কারণ মুসা নবীও ছিল গরম না নরম, কথা বলে না, গরম না নরম। ফেরাউনকে সাইজ করা মানুষ, এই মুসা নবীও ছেড়ে দেবার লোক নয়। মুসা নবী বলে আল্লাহ এদের কাছ থেকে আমি আল্লাহ তোমার কাছে আমি পানাহ চাই, আল্লাহ এদের থেকে তুমি আমাকে রেহাই দাও, আমি আর পাচ্ছি না, মূর্খদেরকে আমি আর বোঝাতে পাচ্ছি না। মুসা নবী ছিলেন গরম মানুষ, সরে গেলেন, যা তোদের কাছে আমি কোনো কথা আর বলবো না। যখন এই কথাটা বলে দিয়েছে ওই মানুষগুলো নরম হয়ে গেল। মুসা নবী যখন গরম হলেন তারা হলো নরম। নরম হয়ে বলল হুজুর বলেছেন আপনি দারুণ, আপনি একজন গরম আর হয়ে গেছি আমরা নরম। হুজুর উত্তর দিয়েছেন দারুণ। হুজুর এর পরে যদি কিছু না থাকে আর আমাদের হাতে তো কিছুই না, তো চলুন তাহলে একটা যদি গাভী নিয়ে আসতে হয় তাহলে গাভীর বর্ণনাটা একটু দেন। গাভীটা কেমন হবে, লম্বা হবে না খাটো হবে? আবার পাঁইতারা শুরু করেছে, বদমাস লোক তো, বদমাসরা এক চান্সে কথা নেবে না, হুজুরদের কথা নেবে না, নবীদের কথা লাইন এক চান্সে, বদমাস লোক তো। হুজুর গাবি যদি বলতে হয়, জবা যদি করতে হয়, গাবিটা হবে লম্বা না খাটো, উঁচু না নিচু, লম্বা হবে না ছোট হবে, উঁচু হবে না নিচু হবে, রোগা হবে না মোটা হবে, গাভীর রং কেমন হবে, সাদা হবে, লাল হবে, কালো হবে, কেমন রং হবে, আর গাভীটা কেমন হবে একটু ডিটেইলস অ্যাড্রেসটা আপনি একটু ডিটেইলসটা আপনি একটু জানিয়ে দেন। মুসা নবী বললেন দাঁড়াও ওই গাভীটা কেমন হবে সেটা আমি জানি না, আর একবার তাহলে কেন্দ্রে আমাকে ফোন করতে হবে, ফোন করে নিচ্ছি আর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, মালটা কেমন হবে বলে দিচ্ছি। কথা বুঝতে পারছো বাবা? হ্যাঁ, কোরআনের ঘটনা কত সুন্দর জানিয়েছে আল্লাহ, দেখেন তাফসীর পড়লে আপনি মাথা খারাপ হয়ে যাবে। মুসা নবী বলেন দাঁড়াও মালটা কি আমি জানিয়ে দিচ্ছি, দাঁড়াও। হযরত মুসা কালিমুল্লাহ থাকতে পারলেন না, আর একবার বসলে মুরাকাবায় আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে। আল্লাহ ওরা জিজ্ঞাসা করছে গাভীটা কেমন হবে, লম্বা হবে না খাটো হবে, রোগা হবে না মোটা হবে, কালো হবে না সাদা হবে, মাল কেমন হবে একটু বলে দেন। আল্লাহ বলেন মুসা যাও তুমি ওদেরকে বলে দাও সোজা, লম্বাও নয় খুব খাটোও নয় খুব লম্বাও নয়, মিডিয়াম সাইজের মাল হবে, কালো নয় ফর্সাও নয়, টকটকে হলদে হবে। লেবার মাল মেলা বদমাস কোথাকার। প্রথমে আল্লাহ সহজ করে দিল যে একটা গাভী জমা করে আর এক টুকরো গোশত নিয়ে মারলে জীবিত হবে, কথা বলে সব বলে দেবে, ঝামেলা মিটে গেল। এরা বেশি পাকামো করতে গিয়ে সে ঝাড়ের বাঁশ কাঁধে নিয়ে নিল। কথা বুঝছেন না? ঝাড়ের বাঁশ ঘাড়ে নিয়ে বলছে হুজুর বলুন এবার মালটা কেমন হবে। হযরত মুসা কালিমুল্লাহ সেই সময় বলল মালটা হবে টকটকে হলদে কালার, লোককে দেখলে যেমন ভালো লাগে, মানুষ যেমন দেখলে আনন্দিত হয়, মানুষ যেমন দেখলে আনন্দ পায়, খুব লম্বাও নয় খুব কাটাও নয়, খুব গেরাও নয় খুব লম্বাও নয়, টকটকে হলদে কালার হবে। আর কোনোদিন মাঠে খাটে না এরকম একজন মাল নিয়ে আসতে হবে গাভী, যেটা কোনোদিন পানিতে নাবে না, লোকের মল বয়ে নিয়ে যায় না, মাচাই করে মাল বহন করে নিয়ে যায় না, টকটকে হলদে নিয়ে আসবে, আর লম্বাও নয় খাটোও নয় খুব রোগাও নয় খুব মোটাও নয়, টকটকে হলুদ কালারের নিয়ে সব।
তরুণীরা শুনে রেখে দিন না, যখনই মুসা আসলাম এই বর্ণনা তাদের সামনে একটা একটা করে জানিয়ে দিলেন, তারা সেই সময় বলেছিল ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি হয় আমরা নিশ্চয়ই খুঁজে বের করে আনব। কিতাবের মধ্যে পাওয়া যায় তারা যদি এই কথাটা না বলতো কিয়ামত পর্যন্ত এই কাফি আর মেলাতে পারতো না। খালি এই কথাটা বলেছিল বলি আল্লাহ যদি মেলাই নিশ্চয় পেয়ে যাব, এটা বলে সেখান থেকে হেঁটেছিল বলে তারা সেই জন্য সেই গাভীর সন্ধান পেয়েছিল। ওই গাভীর খোঁজে বার হয়ে গেল, টুকটুক করে বার হয়ে গেল, টুকটুক করে বার হয়ে গেল, খুঁজতে 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 কোথায় গাভী, একটা জঙ্গলের ভেতরে পৌঁছালো। জঙ্গলের ভেতরে গিয়ে দেখা যায় খুব লম্বাও নয়, খুব খাটো নয়, খুব ছোটও নয়, খুব রোগাও নয়, খুব মোটাও নয়, টকটকে একটা হলুদ কালারের গাভী দেখা যাচ্ছে। আর একজন ব্যক্তি বয়স্ক লোক শুয়ে আছে, আর একটা যুবক বসে আছে, আর গরুটা জঙ্গলের ভেতরে ঘাস খাচ্ছে। তারা দেখে মিলিয়ে নিয়ে বুঝতে পেরে গেল মাল একটাই পেয়েছি, এইটা এত ঘুরে 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 ঠিক জায়গায় পৌঁছেছি, এটাকে আর মিস করা যাবে না। সঠিক তথ্য পেয়েছি, সঠিক গরু পেয়ে গেছি, এটাকে নিয়ে গেলি কাজ হয়ে যাবে। অনেক কষ্ট করে গরু মিলল, গরু তো আর বেরাতে পারে না, আল্লাহ তো কঠিন করে দিয়েছে। সহজ করেছিলাম প্রথমে, তোরা নিরি না, কঠিন করে দিলাম, লে এবার খুঁজে বার কর। ও আল্লাহ, এই তো অনেক টাইম হয়ে গেছে গো। যাক আল্লাহ বললে আবার পরে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ও তো হয়েই গেছে খালি। বাবা আবার আমার পেছন টান তো বুঝতে পারছেন, হাফেজ সাহেবকে বলেছিলাম আমার একটা প্রোগ্রামে যেতে হবে। যাই হোক বাবাজি, আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হয় না তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবাজি একবার তাকবীর লাগান, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, সিলসিলা মুজাহিদুল জামাত নারে তাকবীর। চলো চলো, এখন ওই গরুটাকে তো কিনতে হবে, জোর করে ছিনিয়ে নিয়ে চলে এলে কাজ হবে? ওকে মেরে যদি গরু কিনে নিয়ে হবে, কথা বলো, কাজ হবে? মাল চলে আসবে কিন্তু কাজ হবে না। এখন যে কাজের জন্য না না, যদি কাজ যদি না হয় তাহলে মাল নিয়ে লাভ আছে না? কি করা যায় এখন? এরা গিয়ে যুবক ছেলেটাকে বলছে, ও যুবক এই গরু কার? বলে গরু হচ্ছে আমার আব্বার, যে শুয়ে আছে আমার আব্বার। বলে তাহলে তোমার আব্বার গরু তো তোমারও গরু তো? বলে হ্যাঁ আমারও গরু, আমার বাড়ির গরু, মানে আমার আব্বার হুকুম, আমাকে দিয়েছে আব্বা, আমি আব্বা শুয়ে আছে, আমি তাই গরুটাকে একটু চড়াচ্ছি, এটা আমার গরু। বলে এই গরুটা দরকার আমাদের। বলে তার মানে? বলে গরুটাকে আমরা নিতে চাই, কি দিতে হবে বলো? বলে গরু আমি বিক্রি করবো না। লাউ কথা, যদি বা একটা গরু পাওয়া গেল তা আবার মাল বিক্রি করবে, কি বিপদে পড়েছি। বলে না না গরু বিক্রি করতে হবে, গরুটা আমাদের খুব দরকার। বলে আরে খেপা নাকি, আমার মাল আমি দিতেও পারি নাও পারি, বললি দিয়ে দেবো নাকি? বলে শোনো, তুমি একটা গরু দেবে, আর কথা দিচ্ছি তোমাকে আমরা দুটো গরু দেবো। বলে দুটো কেন? যদি 5খানা গরু দাও তাও দেবো। বাস কেন? যা যা গেল। একে এত খাটা খাটনি করে এই জায়গা পর্যন্ত পৌঁছালাম, লাস্টে গরু যদিও পেলাম তা আবার বলে দুবনি। আর উপায় কি? তাহলে কি দিলে দেবে বলো? বলে কি দিলে মানে যাই দাও আমি গরু দেব, গরু আমার বিক্রি নেই। সব বনাশ করেছে, গরুটা আমাদের লাগবে যে। বলে না না না, এই আমার গরু খুব শখের গরু, আমি গরু ছাড়বো না। এই তরুণীরা নাও কানেরা, এ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো দেখলো উপায় না, গরু আমাদেরকে যেভাবে নিয়ে যেতে হবে, একটা গরুর বিনিময়ে দুটো দেব, দুটোতেও যখন রাজি নয়, 5খানা দেব, 5টাতেও রাজি নয়, একই সঙ্গে 10খানা গরু দেব, একটা গরু দাও, তাতেও রাজি হলো না। তারপরে বলা হলো তুমি গরুটা যদি দাও, তোমার গরুটার যা ওজন হবে ওই পরিমাণ স্বর্ণ দেব, সোনা দেব। গরুর ওজনে তোমাকে স্বর্ণ দেব, সোনা দেব, তবু আমার গরু লাগবে। তা সে যুবক ছেলেটা বলল, গরুর ওজনে যদি স্বর্ণ দাও, গরুর চামড়া ছিলে সেলাই করে যদি স্বর্ণ ভরিয়ে দাও, তবুও আমি গরু দেব না।
মারাত্মক ব্যাপার। একে তো ওইখানে যা হলো হলো, যদিও পাওয়া গেল আবার অন্যরকম খেলা চলছে, আর গরুই দেবো না। উপায় ওই যে আল্লাহ বলেছিল যে গরু জবাহ করে মারলে জিন্দা হয়ে যাবে, কিন্তু বদমাইশি তোরা করলি, লে এবারে ঝাড়ের ঘাস কি বলে আর তোমার ঝাড়ের বাঁশ ঘাড়ে লে, এবার বোঝা সামলা এবার লে, এবার কত মাল দিবি দে, কথা বুঝছেন না? হ্যাঁ, 10টা গরুর ওজনে এই কি বলে আপনার গরুটার ওজনে স্বর্ণ দেব, তাতেও রাজি নয়। তারা বললে এক কাজ করো, এই ছেলেকে একটু বুঝিয়ে মুসা কালিমুল্লাহর কাছে নিয়ে যাও। মুসা ইসলামের কাছে নিয়ে যাও। আমাদের কাছে মাঝে মাঝে নিয়ে আসে তো, হুজুরদের কাছে নিয়ে গেলে মনে হয় মনটা নরম হয়ে যাবে। কথা বলে না হুজুর, জানেন আমার এই ছেলেটা খুব দুষ্টু হয়ে গেছে, হুজুর একটু বোঝানো। হুজুর জানে হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর যদি একটু বুঝিয়ে বলে না, তাহলে কাজ হবে। এরকম লোকের বিশ্বাস ধারণা নেই, কথা বলে না কেন? হ্যাঁ, মানে যায় হুজুরকে হুজুর বলি। তারা ভাবছে যদি মুসা কালিমুল্লাহর কাছে নিয়ে যাওয়া যায়, মুসা ইসলাম যদি বলে দেয় তাহলে কাজ হবে। মুসা ইসলাম বললে কাজ হবে। ছেলেটাকে বুঝিয়ে বাজিয়ে বলো, চলো একটু পয়গম্বর মুসা ইসলামের কাছে যাব, চলো আমরা যাই একসঙ্গে। মুসা ইসলামের কাছে ছেলেটাকে নিয়ে যাওয়া হলো। এই খেয়াল করেন, মুসা ইসলামের কাছে নিয়ে যাওয়া হলো। এই তরুণেরা, এ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ছুড়ে রেখে দিন পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে হাজির হলো। মুসা ইসলাম দাঁড়িয়ে আছে, ওই যুবক ছেলেটা গিয়ে হাজির হয়ে গেল। বনি ইসরাইল গোত্রের মানুষগুলো গিয়ে পৌঁছে গেল। ওই পল্লীর মানুষগুলো গিয়ে হাজির হলো। ওই পল্লীর মানুষগুলো গিয়ে বলল, হুজুর যদিও গরু পাওয়া গেছে কিন্তু দিতে চাই না হুজুর, হুজুর আপনি একটু বুঝিয়ে বলুন যাতে করে গরুটা আমাদেরকে বিক্রি করে। মুসা নবী বললেন, বাবা এরা খুব বিপদে পড়েছে, গরুটা তুমি এদেরকে বিক্রি করে দাও। ওই যুবক ছেলেটা বলল, হুজুর আপনি হলেন নবী মুসা, আপনি হলেন পয়গম্বর, আপনার সম্মান আল্লাহ বিরাট দিয়েছে, কিন্তু মাল কিন্তু আপনার নয়, মালটা হলো আমার। দেবো কি দেবো না সেটা আমি ডিসাইড করব, আপনি বললেও কিন্তু হতে নাও পারে, অনুরোধ কিন্তু আপনি করবেন না। মুসা নবী বললেন, কি সর্বনাশ, এ তো মাল চাইতে চায় না। মুসা নবী তাদেরকে বললেন, বাবারা তোমরা একে বোঝাও, একে তোমরা বোঝাও, একে তোমরা বুঝিয়ে বুঝিয়ে নরম করে এ যে অর্থের বিনিময়ে রাজি হবে সেই অর্থ দিয়ে তোমরা নিয়ে আসবে, জোর করে নিয়ে এলে কিন্তু কাজ হবে না। আমি মুসাও কিছু করতে পারবো না। ওই মানুষগুলো গিয়ে বলল, বাবা ছেলে তুমি গরুটাকে আমাদেরকে দিয়ে দাও, ওই গরুটার যে পরিমাণ ওজন হবে সেই সমপরিমাণ ওজনের আমরা স্বর্ণ সোনা তোমাকে দিয়ে দেব। আর হঠাৎ করে দেখা যায় একজন এসে হাজির হয়ে গেল, এসে ওই যুবকটাকে বলছে, এই যুবক আমার কাছে একটা মতি আছে, নেবে? এই মতিটা যদি নাও তোমাকে 70,000 দিরহামে দিব আমি। যুবকটা বলল, আমার আব্বা ঘুমাচ্ছে, উঠলে নেব, উঠলে নেব। আবার হঠাৎ করে দেখা যায় ওই মানুষটা সেই সময় বলল, যুবক 70,000 দিরহামে যদি না নিতে পারো কমিয়ে দিলাম, 30,000 দিরহাম দেবে, দেবে দাও। বললো, আমার আব্বা ঘুমাচ্ছে, উঠলে নেব, উঠলে নেব, উঠলে নেব। হঠাৎ করে দেখা যায় এক ব্যক্তি এসে হাজির হলো, এসে বলল, ওই মতিটা আমাকে দিয়ে দাও, 1 লক্ষ দিরহামে আমি কিনে নিয়ে যাব। 1 লক্ষ দিরহাম দিয়ে ওই মতিটা যখন কিনে নিয়ে গেল, যুবকটার মনটা একটু খারাপ হয়ে গেল। এরকম স্বর্ণ, এরকম মতি, এরকম সুন্দর জিনিস আমার সামনে দিয়ে হাতছাড়া হয়ে গেল। আর আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই গরুর দামে প্রচুর স্বর্ণর মালিক করে দেবেন বলে ঠিক করে নিল। মাল যখন চলে গেল, যুবকের সঙ্গে কন্টাক্ট হতে শুরু হলো। একটা গরুর বিনিময়ে ওই সম পরিমাণ ওজন করে স্বর্ণ দিয়ে ভরিয়ে দেব, তুমি দিয়ে দাও গরুটা।
গরুটা দিয়ে দাও। গরুটার যদি তাও না দাও, ওর চামড়াটাকে সেলাই করে যত স্বর্ণ লাগবে সোনা দিয়ে ভরিয়ে দেব, তবুও গরুটা আমাদের দাও। খুব প্রয়োজন আছে, দরকার আছে, তবুও গরু দেওয়া হলো না। লাস্টে উপায় না দেখে একটার বিনিময়ে 5খানা গরু, 5টা গরুর ওজন যে যতটা হবে ততটা পরিমাণ স্বর্ণ দেব, তাতেও রাজি হলো না। শেষে সিদ্ধান্ত হলো 10খানা গরুর ওজন যা হবে, আমার এই গরুটাকে 10 বার ওজন করে যাও ওজন হবে, সেই সমপরিমাণ স্বর্ণ আমাকে দিতে হবে। লাস্টে সিদ্ধান্তে রাজি হয়ে গেল। 10টা গরুর স্বর্ণ সোনা, সেই সমপরিমাণ স্বর্ণ সোনা দিয়ে রাজি হয়ে গিয়ে ও তরুণীরা শুনে রেখে দেখেন, ওই গরুটা গাভীটা কিনে নিয়ে আসা হলো। গাভীটাকে নিয়েছে, গরুটাকে নিয়েছে, গাভীটাকে নিয়েছে, গরুটাকে নিয়েছে, আল্লাহর জবাহ করা হলো। জবাহ করে আল্লাহর নাম নিয়ে জবাহ করে ও তরুণীরা ওই জবাহ করে, ওই জবাহ করার পর একটু বড় গোশত নিয়ে ওই মৃত ব্যক্তিটার শরীরে আঘাত করা হলো। যখনই আঘাত করা হলো, আঘাত করার সাথে সাথে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি ক্ষমতা ওই মৃত ব্যক্তিটা জীবিত হয়ে দাঁড়ালো। জোরে হয় না, আরো জোরে বলো। মৃত ব্যক্তিটা যখন জীবিত হয়ে দাঁড়িয়ে গেল, ও তরুণীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মৃত ব্যক্তিটাকে জিজ্ঞাসা করা হলো। ওই কওমের মানুষগুলো, ও তরুণীরা ওই পল্লীর মানুষগুলো জিজ্ঞাসা করলো, কে আপনাকে মেরেছে বলো। ওই মৃত ব্যক্তির মুখ দিয়ে আল্লাহ বলিয়ে দিলেন। ওই মৃত ব্যক্তিটা সেই সময় বলল, আমাকে হত্যা করেছে, আমাকে খুন করেছে আমার নিজের ভাতিজা ভাইপো। যে ভাইপো দেখতে পাচ্ছ, এই ভাইপো আমার সমস্ত মাল আত্মসাৎ করার জন্য আমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আর মাঠে নিয়ে এসে হত্যা করেছে। এর জন্য দায়ী হলো আমার ভাইপো। ভাইপো আমাকে খুন করেছে। এই কথাটা বলে দিয়ে ওই ব্যক্তিটা আবার পুনরায় ফের মারা গেল, ফের মৃত্যুবরণ করলো। ফের যখন শুয়ে পড়লো, তখন ভাতিজা আর অস্বীকার করার কোনো জায়গা নাই। ভাতিজা যখন মেনে নিতে বাধ্য হলো, বনি ইসরাইলের মানুষেরা রাগান্বিত হলো। রেগে গিয়ে তারা থাকতে না পেরে ঠিক করলো, হত্যার বদলে হত্যা, কোনো কথা চলবে না, মারো এবারে কুত্তা। ও করেছে হত্যা, একটার পর একটা মার, পাবলিকের মার। কম না বেশি? আওয়াজ করে বলো, মার আসতে না জোরে, মার আসতে না জোরে। আরে কথা বলে না কেন? গরম না নরম? গরম। এমন মার শুরু হলো, মারতে 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 ওই ব্যক্তিটাকে চিরকালের মতো ভাতিজাকেও জানে মেরে ফেলা হলো। ইসলামের হুকুম, তরুণীরা শুনে রেখে দেখেন, সুষ্ঠু বিচারটা আগে করতে হয়। ও তরুণীরা নওজোয়ান যুবকেরা মুসা নবীর হুকুম দিয়ে মারতে 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 ওই ব্যক্তিটাকে চিরকালের মতো মেরে ফেলা হলো। বুঝতে পারছেন বাবাজি? মাশাআল্লাহ বাবাজি, আমার ভাইরা, চিরকালের মতো মিটিয়ে দেয়া হলো। সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন। সুতরাং এইজন্য বাপ খুব সাবধান, খুব সাবধান। কাউকে জানে মেরে ফেললে হবে না, কারোর মাল অন্যায় ভাবে আত্মসাৎ করে নিলে হবে না, কারোর মাল হরণ করে নিলে কিন্তু আল্লাহ ছাড়বে না। এইজন্য আমাদের খুব সজাগ হতে হবে, কোন কনসাস হতে হবে। যাই হোক বাবাজি, আমার ভাইরা, বিদায় নিলাম। অনেক সময় দিয়েছি, আমার একটা প্রোগ্রাম আছে। আপনারা বসুন, কেউ উঠবেন না, উঠবেন না। আমার মৌলানা সাহেব ভাই এসেছে, কি নাম জানো? জনাব হযরত মাওলানা মিরাজ হোসেন ভাই, তিনি এসেছেন। কি আছে? আচ্ছা মাশাআল্লাহ, হুজুর পীর কেবলা ফুরফুরা দরবার শরীফ থেকে তিনিও চলে এসেছেন। এই মাত্র খবর পেলাম, ফুরফুরা দরবার শরীফ থেকে হযরত শাহ সুফি আল্লামা পীর ইদ্রিস সিদ্দিকী আল কুরাইশি, আমার মামা জান হুজুর পীর কেবলা, হুজুর পীর কেবলা তিনিও এসে গেছেন। মাশাআল্লাহ, চিন্তিত হবেন না, কেউ টেনশন নেবেন না, হুজুর কেবলা এসে গেছেন বাবা। এই মাত্র খবর পেলাম। সকলে একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামান, আওলাদে মুজাহিদুল জামান হুজুর